500 মিটার দূরে পড়ে আছে কাটা পা, কোথাও উড়ে যাওয়া হাত। বেশিরভাগেরই উড়ে গিয়েছে শরীরের নিম্নাংশ, কারুর শরীর পরিণত হয়েছে মাংসপিণ্ডে। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ও ডিটোনেটর। পুজোর মুখে বীরভূমের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। লোকপুর থানার ভাদুলিয়া কয়লা খনিতে বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি রয়েছে, এই ট্রাকেই বিস্ফোরণ ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারিদিকে তারের টুকরো সমস্ত কিছু পড়ে রয়েছে। যে মাথায় যে হেলমেট ব্যবহার করে অর্থাৎ সেফটি হেলমেট, সেই হেলমেট পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এখানে চারিদিকে দেহাংশের টুকরো অর্থাৎ মৃতদেহের যেসব টুকরো সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। একই সঙ্গে প্রচুর তার পড়ে রয়েছে। সোমবার তখন সকাল 10টা, তীব্র শব্দে কেঁপে ওঠে ভাদুলিয়া এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকে। বিশাল গম্ভীর একটা আওয়াজ আছে, তো গম্ভীর আওয়াজ শুনে মনে হয় আশেপাশে কোথাও হয়ে যাবে, তো বাজি ফুটছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে। পুলিশ সূত্রে খবর, সরকারি এই কয়লা খাদানে এদিন সকালে কয়লা তোলার তোড়জোড় করা হচ্ছিল। মাটির নিচে বিস্ফোরণ ঘটানোর জন্য খোঁড়া হয় বেশ কয়েকটি গর্ত। কয়লা তোলার আগে ওই গর্তে বারুদ ঢুকিয়ে ডিটোনেটরের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। সেই কাজে ব্যবহার করার জন্য একটি লরিতে বারুদ, ডিটোনেটর ও তার বোঝাই করে আনা হয়। লরি থেকে বিস্ফোরক নামানোর সময়ই ঘটে যায় বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওভারলোডের লরি থেকে প্রশিক্ষণহীন শ্রমিকদের নিয়ে বিস্ফোরক নামানো হচ্ছিল, তার ফলেই ঘটে বিস্ফোরণ। লরির চালক সহ মৃত্যু হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকে। স্থানীয়দের আরও অভিযোগ হচ্ছে যে এই বিস্ফোরক মূলত 2টি ট্রাকে ভর্তি করে আনার কথা, কিন্তু আনা হয়েছে একটি ট্রাকে, অর্থাৎ ওভারলোডিং থেকে এই বিস্ফোরণ ঘটেছে কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে। এমনকি এই ট্রাকের যিনি চালক ছিলেন তিনি প্রায় 700 মিটার দূরে তার মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, আসে লোকপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। 30 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পরিবারের একজনকে চাকরি ও বাড়ি তৈরি করে দেওয়ার দাবিতে দেহ তুলতে বাধা দেন নিহতের পরিজনেরা। আমাদের লিখিতভাবে করে দেন যে ফয়সালা হয়েছে 30 লাখ টাকায় একটা বাড়ি আর সরকারি হিসাবে একটা কাজ, আমাদের এই হিসাবে একটা লিখিত করে দেন যে আমাদের এই দাবি রইল, আমরা এটা আমাদের বাড়িতে পৌঁছে দেব। শেষ পর্যন্ত বিকেল 4টে নাগাদ দেহগুলি উদ্ধার করা হয়। আজকে যে এখানে মাইন ব্লাস্ট হয়েছে, আমরা খবর পেয়ে এখানে এসেছিলাম। আমরা দেখেছি এখানে এখনও অবধি আমরা আমাদের 6টা ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। 3 জন আমরা ইনজিওর পার্সনের খোঁজ পেয়েছি, তাদের সিউড়ি হসপিটালে চিকিৎসা করা হচ্ছে। এবং আমরা বাকি এখানকার যে আমাদের অন্যান্য যে টিম ফরেন্সিক আমরা এক্সিকিউশন করছি, ফরেন্সিকের টিম আসলে এর অ্যাকচুয়াল কারণটা কী, কীভাবে ব্লাস্ট হলো, সেই সমস্ত কারণ তারাই এক্সপার্ট, তারা বলতে পারবেন বলে আমরা মনে করছি। নিহতদের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্য সচিব। খুবই বড় লস হয়েছে, যারা কাজ করতে যাচ্ছিল, একটা যে সোর্স অফ লাইভলিহুড পরিবারের ছিল ওর ক্ষতি হয়েছে। 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্সেন্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, মর্মান্তিক। আর্থিক সাহায্যের পাশাপাশি প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হোক। বিস্ফোরণের পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খুঁজে বের করা উচিত। এনআইএ ইতিমধ্যে বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকা থেকে 81,000 জিলেটিন স্টিক এবং ডিটোনেটর উদ্ধার হওয়ার ঘটনার তদন্ত করছে। 2টি ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা উচিত। প্রশাসনও কোনোভাবে সেইভাবে দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয় না, যে কারণে আজকে এখানকার যারা মারা গেছে তাদের পরিবারগুলো আজকে প্রতিবাদ জানাচ্ছে, তারা কান্নায় ভেঙে পড়ছে। আজকে সেই পরিবারগুলো সর্বশান্ত হয়েছে এবং আমরা চাই এই ঘটনার একটা তদন্ত যাতে সঠিকভাবে হয়। আইনগতভাবেই একটা শিল্প চলছিল, কয়লা শিল্প চলছিল, সেখানে কিভাবে এত লোক মারা গেল, সেখানে নিরাপত্তার ব্যবস্থা কি ছিল, নাকি যারা করেছিল, যারা এইভাবে নিয়ে এসেছে তারা কি কোনো নর্মস মেনটেন না করে নিয়ে এসছে, কাজে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সরকারি খাদান হলেও সবকিছুর নিয়ম মেনে হচ্ছিল কি? বিস্ফোরক সম্পর্কে প্রশিক্ষণ না থাকা শ্রমিকদের দিয়ে কেন এই কাজ করানো হচ্ছিল? এত বড় দুর্ঘটনার দায় কি এড়াতে পারে প্রশাসন? লোকপুরের ঘটনায় এইসব প্রশ্নই তুলেছেন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। ভাস্কর মুখোপাধ্যায়, সুমন ঘড়াই, এবিপি।